আসসালামু আলাইকুম প্রিয় কমার্সের শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বাট্টা। তো তোমরা সবাই জানো বাট্টা দুই প্রকার, এটা এমসিকিউ তে আসে যে বাট্টা কত প্রকার। বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, ওকে আরেক নাম বলা হয় ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। আর আরেকটা প্রকার হচ্ছে নগদ বাট্টা। এই দুইটা প্রকারভেদ কিন্তু আমরা অনেক সময় পেছ খেয়ে যাই যে কারবারি বাট্টা কোনটা এবং নগদ বাট্টা কোনটা। এই দুইটার মধ্যে কিন্তু বিস্তর তফাৎ আছে। কারবারি বাট্টা কাকে বলে? ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয়, একটা পণ্য দ্রব্য যখন ক্রয় বিক্রি করা হয়, সেটা ক্রয় হোক বা বিক্রয় হোক, তখন কাস্টমারকে দোকানদার যে ছাড় দেয়, সে ছাড়টাকে বলা হয় কারবারি বাট্টা। আর নগদ বাট্টা কাকে বলে? তুমি কার কাছে টাকা পাও, সে টাকাটা সে দিচ্ছে না, সেই জন্য দ্রুত দিয়ে দেবে টাকাটা, এই জন্য তাকে একটা লোভ দাও, একটা টোপ দাও, তাকে একটা ছাড় দাও যে আপনি যদি আমাকে এই টাকাটা এত দিনের মধ্যে দিয়ে দেন, আপনাকে আমরা এত টাকা ছাড় দিব। ওই যে লেনদেন নিষ্পত্তি করার জন্য যে ছাড়টা দাও, ওটাকে বলা হয় নগদ বাট্টা। আমি এক্সাম্পল দিয়েছি, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। জামানের নিকট 10% বাট্টায় মাল ক্রয়, ধরো 5,000 টাকা দিলাম, তাহলে ওর কাছ থেকে মাল কিনে নিচ্ছে আমরা 5,000 টাকা, কিন্তু আমাদের এই কোনো সময় আমাদের কি করছে, 10% ডিসকাউন্ট দিচ্ছে, বাট্টা দিচ্ছে। তাহলে এই 5,000 টাকাকে যদি আমরা 10% করি, এখানে বাট্টা হচ্ছে কত? 500 টাকা। এটা কোন বাট্টা? কারবারি বাট্টা। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আর ওই সাইডে দেখো, কামারের নিকট থেকে 10,000 টাকার পণ্য নিষ্পত্তিতে, মানে কামারের কাছ থেকে আমরা 10,000 টাকা পাইতাম, কিন্তু পণ্য নিষ্পত্তিতে মানে সবকিছু ডিসমিস করে ওর কাছ থেকে আমরা পাইছি কত? 9,800 টাকা পাওয়া গেল, মানে আমরা 9,800 টাকা পাইছি। তাহলে ওর কাছ থেকে পাইতাম 10,000 টাকা, ও আমাদের দিল কত? 9,800, এবং বলছে ভাই আর কিন্তু টাকা দিতে পারবো না, আপনি নিষ্পত্তি করে দেন। তাহলে আমরা ওকে ছাড় দিলাম কত? 200 টাকা। এই যে লেনদেন নিষ্পত্তি করার জন্য যে ছাড়টা দিছি, এটাকে বলা হয় নগদ বাট্টা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।